নিজের জন্য নয়, বাংলার মুখ্যমন্ত্রীর জন্যই তালতলায় নিজের বাড়িতে মাতৃ আরাধনায় প্রার্থনা সারলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক মানা চক্রবর্তী। 2026 সালে বিপুল ভোটে জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান তিনি। গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে প্রতিবারের মতো এবারও বাড়ির কালী পুজোয় ব্যস্ত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলপনা দেওয়া থেকে শুরু করে মায়ের ভোগ রান্না, পুজো থেকে অতিথি অভ্যর্থনা সবই সামলেছেন নিজের হাতে। নিজের বাড়িতে রাজ্যের সকলের জন্য যখন প্রার্থনা সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার জন্যই নিজের বাড়িতে মাতৃ আরাধনায় ব্রতী হলেন মানা চক্রবর্তী। তালতলার চক্রবর্তী বাড়ির পুজো বহু শতাব্দী প্রাচীন। অন্তত 200-250 বছরের প্রাচীন এই বাড়ির পুজোয় মানা চক্রবর্তী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা। তিনি চান মানুষের পাশে, মানুষের কাছে এভাবেই থেকে যান প্রিয় মুখ্যমন্ত্রী। 2026 সালেও বিপুল ভোটে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলে প্রার্থনা করেন মানা চক্রবর্তী। 250 বছরের ট্র্যাডিশনাল প্রায় 10-12টা জেনারেশন এই পুজো চলছে। এই মায়ের কাছে একটাই আজকে শক্তির আরাধনা, আমাদের পরিবারের মঙ্গল হোক, এলাকার মঙ্গল হোক, পশ্চিমবাংলার মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। এবং মায়ের কাছে প্রার্থনা করেছে সংকল্প করে, দিদি সুস্থ থাকুক, অভিষেক ব্যানার্জি সুস্থ থাকুক এবং আমাদের তৃণমূলের যে পরিবার সকলে সুস্থ থাকুক, এইটাই মায়ের কাছে প্রার্থনা। অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তির উন্মোচন হোক। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক অশোক কুমার চক্রবর্তী, যাকে সবাই মানা চক্রবর্তী নামে চেনে। তৃণমূলের কোনো পদে না থাকলেও মানুষের প্রয়োজনে, বিপদে আপদে সবসময় সাড়া দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেছেন, হাঁটতে ভালোবাসেন। মধ্য কলকাতার শিয়ালদহ মৌলালী অঞ্চলে তৃণমূল কার্যালয়ের প্রতিষ্ঠা করেন তিনি। যে কোনো সময় সামনে থেকে লড়াই করতে ভালোবাসেন অশোক কুমার চক্রবর্তী। দলের কাছ থেকে পদের লোভ কোনোদিন করেননি। পদের লোভে অন্য দলেও নাম লেখাননি তিনি। মাতৃ সাধনায় তার চাওয়া একটাই, মুখ্যমন্ত্রীর ভালো হোক। তিনি বাংলার মানুষের জন্য কাজ করুন, বাংলার মানুষ তাকে আরও আপন করে নিক। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।